ভর্তি পরীক্ষার আগে সংশ্লিষ্ট কোচিং সেন্টার বন্ধ রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর কোচিং পাড়া ফার্মগেটের দৃশ্যপট পাল্টে গেছে। মেডিকেল কোচিংগুলোই ঝুলছে তালা, নেই শিক্ষার্থীদের আনাগোনাও। কিন্তু প্রশ্ন ফাঁসের সেই আশঙ্কা দূর হয়নি। নতুন কৌশলে গেছে শিক্ষা ব্যবসায়ীরা। নোটিশ টাঙানো আছে অফিসের নম্বরে যোগাযোগের। আজকে তো কোচিং খোলা নাই, আমি আমার একটা ভাইয়ের কাছে পড়ছি, টাকা ঢোকা লাগবে, তো 12 লাখ টাকার কথা বলতেছে। মূলত রেটিনাতে কোচিং করেছি, মেডিকেল কোচিং। সব ভাইয়ের এই মোবাইল নাম্বার দেওয়া আছে। আমরা যদি তাদের সাথে কন্ট্যাক্ট করি, তাদেরকে টাকা দিতে হইব, তারা আমাদেরকে রাত্রে প্রশ্ন দিয়ে যাইব, তারাই নিয়ে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যায়, আবার তারাই নিয়ে আসে, তারপরে টাকা পে করার পর তাদেরকে আবার রিলিজ দেয় আর কি, এভাবে আর কি। অতীতে প্রশ্ন ফাঁসে গুজবের অভিজ্ঞতায় অনেকটা আগেভাগেই ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী। সাবধানতার জন্য, সতর্কতার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং অতীত অভিজ্ঞতা থেকে আমরা মনে করি কথাগুলো ওঠে যে কোচিং সেন্টারগুলো এগুলো অনৈতিক কাজগুলো করে থাকে বা মানুষকে প্রতারিত করে থাকে। অভিযোগগুলো আছে আর কি, অভিযোগগুলো সবচেয়ে সত্য হয় আমি বিশ্বাস করি না। তারপরে আমি সতর্ক থাকতে চাই, আমার মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এরই মধ্যে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের কোনো প্রকার বিভ্রান্তির সুযোগ নেই বলে মনে করেন তিনি। ছাত্রদেরকে তারা যেন অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করা উচিত তাই করা উচিত। যে মেধা সম্পন্ন, যে যোগ্যতা সম্পন্ন সেই ভর্তি হতে পারবে। অভিভাবকদের আমি বলবো কোনো গুজবে কান দিতে মানা করবো, আমি কোনো গুজবে যেন কান না দেয় কেউ। সরকারের ক্ষণস্থায়ী এসব উদ্যোগে সন্তুষ্ট নন শিক্ষা গবেষকরা। তারা চান শিক্ষার মান উন্নয়ন ও পর্যাপ্ত সুযোগ সৃষ্টি। পারমানেন্ট সলিউশনও নয় এবং এটা দিয়ে কোনো সমস্যার সমাধানও হবে না। কোচিং সেন্টারগুলোকে একেবারে বন্ধ করতে না পারলেও অনেক নিয়ম কানুনের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। বিদ্যালয় ভিত্তিক এবং কলেজে যে টেক্সট বুক এবং সেগুলো যদি সঠিকভাবে পড়ানো হয় এবং তারা যদি শিক্ষকরা যদি সঠিকভাবে পড়ান, তাহলে কোচিং সেন্টারের কোনো প্রয়োজন নেই। এবারে সরকারি বেসরকারি মিলিয়ে 10,227টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে 69,477 জন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।